সেদিন একটা রিল চোখে পড়ল। শহরের মহিলারা দিনে ৩ বেলা রান্না করে, খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন। আর মফস্বল বা গ্রামের কিছু মহিলার গল্প ভিন্ন। তারা দিনে ২ বেলা খেতে না পেলেও চলবে, এমনকি এক বেলা না খেলেও। কিন্তু কার বাসায় কি হচ্ছে, কে কি করছে, এই নিয়ে কল্পনাহীন তীক্ষ্ণ সমালোচনা না করে থাকতে পারবে না। প্রথমে কথাটা অতি রঞ্জিত মনে হলেও ভেতরে ভেতরে আমি চমকে উঠলাম, কারণ আমি এটা একেবারে বাস্তবে এক্সপেরিয়েন্স করেছি। এই শ্রেণীর মহিলাদের আমি সত্যিই ভয় পাই। তারা শুধু মুখের কথাই নয়, চাহনিতেও কেমন এক অবজ্ঞা লুকিয়ে রাখে, যেটা একবার যার উপরে পড়ে সে বোঝে কতটা অস্বস্তিকর সেটা। আমি তাদের বাড়িতে যেতে ভয় পাই, এমনকি তারা যদি আমার বাড়িতে আসতে চায় তবুও আমি অস্থির হয়ে পড়ি, কারণ আমার মাথায় তখন অজস্র প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আমি কিভাবে কথা বলছি, কিভাবে বসছি, কোন কাপে চা দিচ্ছি, চায়ের ছাঁকনি মেটালের নাকি প্লাস্টিকের, কৌটার ঢাকনাটা কি একটু ঢিলা, জানালার কোনো কোনায় ধুলা জমেছে কিনা। এই ছোট ছোট বিষয়গুলোও তাদের বিশ্লেষণ থেকে বাদ যায় না, যেন মানুষ না স্ক্যানার এসে বসেছে আমার ঘরে। তাদের আড্ডাগুলোর আলোচ্য বিষয় হলো অন্যের মুখ, চালচলন, হাঁটাচলা, কাপড়, মেকআপ, সংসারের খুঁটিনাটি। আর আরো ভয়ঙ্কর, তারা তো নাকি অঙ্গভঙ্গিও নকল করে হাস্যরসের আসর বসায়, ঠাট্টা বিদ্রুপ করে এমন ভাবে যেন একমাত্র তাদের জীবনটাই নিখুঁত। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এইসব আচরণে আমি ঘৃণা আর আতঙ্কে একাকার হয়ে পড়ি। সবচেয়ে কষ্টের জায়গাটা হলো এই সমালোচনা নেশায় মত্ত মহিলারা অনেক সময় এমন কেউ যারা শিক্ষাগত দিক দিয়ে ১-২ প্রজন্ম নয়, বরং বংশ পরম্পরায় অনেক পিছিয়ে থেকেও নিজেকে অন্যের বিচারক ভাবে, যেন জ্ঞান, ভদ্রতা, সভ্যতা শুধু পোশাকেই আটকে আছে। ব্যবহার বা মনন তাদের ছুঁয়েও যায়নি। আরো দুঃখের বিষয়, আমি একটি মেয়ের পোস্টে দেখলাম সে পর্দা করে গ্রামের দোকানে গিয়েছিল। এক অপরিচিত মহিলা নেকাব টেনে ধরে বলছে, মুখটা দেখি। এই নির্লজ্জ ব্যক্তিগত গণ্ডি লঙ্ঘনের মানসিকতা যেন এখানকার প্রত্যাহিক চর্চা। অন্যের শরীর, পোশাক, চলাফেরায় হাত দেওয়া, প্রশ্ন ছোড়া কিংবা টিপ্পনি কাটাও যেন খুব স্বাভাবিক ঘটনা। আমি মনে করি যে মানুষ মানসিকভাবে যত উন্নত, সে অন্যের ব্যক্তিগত বিষয়ে তত কম হস্তক্ষেপ করে। কিন্তু গ্রামের পরিবেশে এই মানসিক উন্নতি এখনো বহু দূরে। এখানে মানুষকে সম্মান নয়, বিচার করতে শেখানো হয়। কার কি নেই, কার কি ঘাটতি, এই নিয়ে বিশ্লেষণ চলতে থাকে দিনভর। অথচ নিজের ভেতরটা কতটা ফাঁপা সেটা বোঝার বোধটুকু তারা হারিয়ে ফেলেছে। এই মানুষগুলো হিউমারলেস, ইমোশনলেস, আর কোনো একটা প্রাণহীন গণ্ডির মধ্যে জীবন কাটায়। এদের সাথে কথা বলতে গিয়ে কখনো আনন্দ পাইনি, কেবল সতর্ক থেকেছি, কারণ জানি আমার প্রতিটি আচরণ তাদের জন্য গসিপ ম্যাটেরিয়াল। আসলে দূরত্বে থাকা মানুষ অনেক বেশি নিরীহ, অনেক বেশি নিরাপদ। মানুষ দূর থেকেই সুন্দর।